সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের ডক্টর বেসিক চ্যানেলের আজকের পর্বে আমরা আপনাদেরকে স্বাগতম জানাই। দর্শক, আজকের পর্বে আমরা জানব রং চা না দুধ চা কোনটি আমাদের শরীরের জন্য বা স্বাস্থ্যের জন্য ভালো সেটি নিয়ে। দর্শক, চা আমাদের এই জনপদে খুবই জনপ্রিয় একটি পানীয়। চা নিয়ে আমাদের বিস্তর কৌতূহল। কোন ধরনের চা আমাদের শরীরের জন্য বা স্বাস্থ্যের জন্য ভালো, সেটি কি রং চা ভালো না দুধ চা ভালো, তাই নিয়ে আমাদের মনে সবসময় একটি প্রশ্ন জেগে থাকে। আজকের পর্বে আমরা বিশদ আলোচনা করব যে রং চা না দুধ চা কোনটি আমাদের শরীরের জন্য ভালো তাই নিয়ে। তাহলে তো চলুন দর্শক, কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল পর্বে যাই। তার আগে আমরা যথারীতি আপনাদেরকে অনুরোধ করে রাখি, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে বেল আইকনটি যদি অন করে রাখেন, তাহলে আমরা পরবর্তীতে আপনাদেরকে আরও তথ্যবহুল ভিডিও পৌঁছে দিতে অনুপ্রাণিত হব। চলুন দর্শক, মূল পর্বে। জার্মানির বার্লিন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এক পরীক্ষায় 16 জন নারীকে একবার রং চা এবং আরেকবার দুধ চা পান করতে দেন এবং এই চা পান করার পরবর্তীতে তাদেরকে আল্ট্রাসাউন্ড পদ্ধতিতে তাদের রক্তনালীর প্রসারণ দেখা হয়। দেখা যায় যে রং চা খাওয়ার পরে তাদের রক্তনালীর প্রসারণ ঘটে। রক্তনালীর প্রসারণ ঘটলে কি হয়? রক্তনালীর প্রসারণ ঘটলে রক্তচাপ কমে যায়, রক্তচাপ কমে। তো এটি কেন হয়ে থাকে? চায়ের মধ্যে থাকে ক্যাটেচিন। এই ক্যাটেচিন রক্তনালীর প্রসারণ ঘটায়, যে কারণে রং চা খেলে রক্তচাপ কমতে পারে। এখন যদি আমরা দুধ চা খাই তাহলে কি হবে? দুধ চা খেলে দুধ চায়ের মধ্যে ক্যাসেইন নামক একটি উপাদান থাকে। এই ক্যাসেইন ক্যাটেচিনের কার্যপ্রণালীতে বাধা দেয়, যে কারণে রক্তনালীর যে প্রসারণ ঘটে সেটি আর ঘটতে পারে না এবং রক্তচাপও কমে না। তাহলে রং চা খেলে রং চায়ে যে ক্যাটেচিন থাকে তা রক্তনালীর প্রসারণ ঘটিয়ে রক্তচাপ কমায়, কিন্তু দুধ চা খেলে দুধের মধ্যে থাকা ক্যাসেইন ক্যাটেচিনের কার্যপ্রণালীতে বাধা দান করে তার রক্তনালীর প্রসারণ ঘটানোর যে ক্ষমতা সেটি হ্রাস করে দেয়, যে কারণে আর রক্তচাপ কমে না। এর পরবর্তীতে যে ব্যাপারটি থাকে সেটি হলো রং চা ইনসুলিনের ক্ষরণ বাড়ায় দেহের কোষগুলো থেকে। তো এক্ষেত্রে ইনসুলিন যদি ক্ষরণ বাড়ায় তাহলে তার রক্তের গ্লুকোজের পরিমাণ কমিয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। কিন্তু আমরা যদি দুধ চা খাই তাহলে কি হয়? দুধ চায়ের মধ্যে যে উপাদান থাকে সেই উপাদান হচ্ছে আমাদের ইনসুলিন নির্গত হওয়া বা নিঃসরণ হওয়ার হার কমিয়ে দেয় এবং দেখা যায় যে চায়ে যদি 50 গ্রামের মতো দুধ মেশানো তাহলে ইনসুলিন নির্গমনের হার প্রায় 90% পর্যন্ত কমে যায়, যা গ্লুকোজ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত। তাহলে বোঝা যাচ্ছে রং চা খেলে সেটি ডায়াবেটিস নিয়ন্ত্রণেও ভূমিকা রাখতে পারে, কিন্তু দুধ চা সেটি রাখতে পারে না। তাহলে এই দুটি বড় পার্থক্য, যে রং চা রক্তচাপ এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে ভূমিকা রাখছে কিন্তু দুধ চা সেটি করতে পারছে না। তাহলে সেক্ষেত্রে এখান থেকে আমরা একটি উপসংহারে আসতে পারি যে রং চা এবং দুধ চা এর মধ্যে স্বাস্থ্যগত দিক যদি আমরা চিন্তা করি তাহলে অবশ্যই রং চা গ্রহণ করা তুলনামূলকভাবে ভালো। দর্শক, আজকের পর্বটি দেখার জন্য আমরা আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই এবং পরবর্তী পর্বে আবারও দেখা হবে এই আশাবাদ ব্যক্ত করে আজকে এখানে রাখছি। শেষ। ধন্যবাদ দর্শক।